হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের নতুন পর্বের টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন কবির। আমরা আজকে টিউটোরিয়ালে শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি সেটআপ করা যায়। আমরা যেহেতু আমাদের নিজ সাইটগুলোতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করব সিএমএস হিসেবে, এজন্য আমাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস সেটআপটা ম্যানুয়ালি শিখতে হবে। অনেক হোস্টিং প্রোভাইডার আছেন যেখানে আপনি এক ক্লিকে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারেন, তবে আমরা সাধারণত ম্যানুয়াল প্রসেসটা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করে থাকি, এজন্য আপনাদেরকে ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস সেটআপটা শেখানো হচ্ছে। ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমাদের নিজ সাইটের একটা ডোমেইন নাম লাগবে এবং একটি হোস্টিং সি প্যানেল লাগবে। সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারবেন না। তো আমরা আসলে এই স্টেপগুলো দেখিনি কিভাবে আসলে ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়। প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট wordpress.org/ডাউনলোড থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা যে সফটওয়্যারটা আছে, প্যাকেজটা আছে, সেটা ডাউনলোড করে নিতে হবে। এরপরে আমাদের ওয়ার্ডপ্রেস এই ফাইলটা আমাদের হোস্টিং অ্যাকাউন্টে আপলোড করতে হবে এবং এর পরের স্টেপ হচ্ছে আমাদেরকে একটা মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং সেখানে মাইএসকিউএল ডাটাবেসের অধীনে একজন ইউজার ক্রিয়েট করতে হবে এবং ইউজারকে সমস্ত অ্যাক্সেস দিতে হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদেরকে wp-config.php নামে যে ফাইলটা আছে সেটা আমাদেরকে কনফিগার করতে হবে। এরপরে আমাদের ইনস্টলেশনটা রান করতে হবে এবং এরপরেই আমাদের কমপ্লিট প্রসেসটা সম্পূর্ণ হবে। চলুন আমরা এই ওয়ার্ডপ্রেস সেটআপ কিভাবে করব একটা হোস্টিং এ সরাসরি দেখে আসি। আমরা hostingBinocularReview.com এই ওয়েবসাইটটাতে ওয়ার্ডপ্রেস সেটআপ করব। এই ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমাদেরকে দুইটা ভাবে আমরা আসতে পারি। আমাদের huntingbinocularreview.com/cpanel যদি আমি আসি তাহলে সাধারণত cpanelটা যে কন্ট্রোল প্যানেল আসে, cpanel লগ ইন করার অপশনটা আসবে। এখানে আপনার হোস্টিং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমাদের হোস্টিং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনটা ক্লিক করলাম। আমরা হোস্টিং সি প্যানেলে চলে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে হোস্টিং এর কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল। এখান থেকে আমরা আমাদের যে হোস্টিংটা আছে বা আমাদের যে সাইটটা আছে সেটা কন্ট্রোল করতে পারবো। তো আমরা যেহেতু স্টেপে শিখেছিলাম আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করি wordpress.org/ডাউনলোড। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি। আপনার ইন্টারনেটের গতির উপরে নির্ভর করে ডাউনলোড হতে একটু সময় নেবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা, ওয়ার্ডপ্রেসের যে প্যাকেজটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটা আমাদের হোস্টিংয়ে আপলোড করতে পারি। হোস্টিংয়ে আপলোড করার জন্য ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে এবং ওয়েব রুট সিলেক্টেড অবস্থায় গো বাটনটিতে ক্লিক করলে আমাদের ফাইল আপলোডের যে মেনু সেখানে ওপেন হবে। যেহেতু এই হোস্টিংটা একেবারেই নতুন এবং এখানে দেখাচ্ছে দি ডিরেক্টরি ইজ এমটি, এখানে কোনো ফাইল আপলোড করা নেই, ডিরেক্টরিটা সম্পূর্ণ খালি আছে। এখানে কোনো ফাইল আপলোড করার জন্য আপলোড বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে চুজ ফাইল থেকে আমরা কোন ফাইলটি আপলোড করতে চাই সেটি নির্বাচন করে দিতে পারবো। আমাদের ওয়ার্ডপ্রেসটা যেহেতু ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেস যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটি নির্বাচন করলাম। এখন আমরা দেখছি যে সিস্টেম ইজ স্টার্টিং দ্য ডাউনলোড, অর্থাৎ ডাউনলোডের জন্য সিস্টেমটা রেডি হচ্ছে, এই আপলোডের জন্য সিস্টেমটা রেডি হচ্ছে এবং আস্তে আস্তে ফাইল আপলোড হচ্ছে। আপনার ইন্টারনেটের গতির উপরে নির্ভর করে ফাইল আপলোড হতে কিছুটা সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের সফটওয়্যারটি কমপ্লিটলি ডাউনলোড কমপ্লিট হয়েছে, আপলোডটা কমপ্লিট হয়েছে। আমরা আমাদের ফাইল ম্যানেজারে ফেরত আসলাম। এখানে আমি রিলোড বাটনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে আপলোড হয়ে গেছে। এটা এখন জিপ ফাইল অবস্থায় আছে। আমাদেরকে যেটা করতে হবে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমরা এক্সট্রাক্ট বাটনটিতে ক্লিক করলে, এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে জিপ ফাইলটা খুলে একটা এক্সট্রাক্ট ফাইল হয়ে গেছে। আমরা জিপ ফাইলটা এখন ডিলিট করে দিতে পারি। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো আছে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে এবং মুভ করে আমাদেরকে রুট ডিরেক্টরিতে আনতে হবে। আমাদের এই ফাইলটা এখন আছে পাবলিক html/ওয়ার্ডপ্রেসে। আমাদেরকে অবশ্যই এই ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে মুভ ফাইল করে আমাদেরকে রুট ডিরেক্টরিতে আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রুট ডিরেক্টরিতে পাবলিক HTML এর মধ্যে সমস্ত ওয়ার্ডপ্রেস ফাইলগুলো চলে এসেছে। এখন আমাদের এই সাইটটা ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো আমাদেরকে তার আগে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। আমাদেরকে স্টেপের মধ্যে ছিল যেটা, আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করার জন্য মাইএসকিউএল ডাটাবেস উইজার্ডে ক্লিক করি।
এখান থেকে আমাদেরকে ডাটাবেজের নাম দিতে হবে। আমরা দিলাম হান্টিং রেভ। ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে এবং এখানে ডাটাবেজের আন্ডারে একটা আমাদেরকে ইউজার নেম দিতে হবে। আমরা ইউজার নেমও সেম দিলাম। আমরা ইউজার নেম দিলাম হান্ট। এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন আপনার মনের মতো। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কোন পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেছেন। পাসওয়ার্ডটি ভুলে গেলে আপনি কোনোভাবেই পাসওয়ার্ডটি এখন আর রিকভার করতে পারবেন না। এখন আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। এই ইউজারটি কি কি ক্ষমতা পাবে সেটি এখান থেকে নির্বাচন করে দিতে হবে। আমরা অল প্রিভিলেজ ইউজারকে দিয়ে নেক্সট স্টেপ ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেজ এবং ডাটাবেজের অধীনে একজন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের ডাটাবেজ তৈরি হয়ে গেল। এখন আমাদের সাইটটা সেট আপ করার জন্য সম্পূর্ণ রেডি। আমরা ওয়েবসাইটে যাব huntingbinocularreview.com। এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস কনফিগারেশন ফাইলটি চলে এসেছে। আমরা ইংলিশ, যেহেতু আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে কোন ল্যাঙ্গুয়েজ আমরা সাইটটা চাই, অবশ্যই ইংলিশ, ইউনাইটেড স্টেটস ক্লিক করব। আমরা কন্টিনিউ ক্লিক করি। এখানে বলছে আমাদের ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ হোস্ট এই ধরনের ইনফরমেশন দরকার হবে। আমাদের যেহেতু ইনফরমেশনগুলো আছে আমরা লেটস গো ক্লিক করি। এখানে ডাটাবেজ নেম দিতে হবে আমাদেরকে। আমরা ডাটাবেজ নেমটা যে তৈরি হয়েছিল, আমাদের ডাটাবেজ নেমটা হচ্ছে hunting_b_hunting_rev। আমরা এই ডাটাবেজ নেমটা কপি করে এখানে পেস্ট করলাম এবং আমাদের ডাটাবেজের যে ইউজার নেম ছিল আমরা ইউজার নেমটি কপি করলাম। ইউজার নেমটি কপি করে এখানে ডাটাবেজ ইউজার নেমে পেস্ট করলাম। এরপরে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম একটু আগে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স যেটা যেভাবে আছে এভাবে রেখে সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। আমরা দেখছি অলরাইট স্পার্কি ইউ হ্যাভ মেড থ্রু দিস পার্ট অফ ইনস্টলেশন। মোটামুটি আমাদের ইনস্টলেশনের জন্য রেডি। আমরা এখন রান দ্য ইনস্টল ক্লিক করি। ওয়ার্ডপ্রেস আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখন আমাদেরকে সাইটের একটা নেম দিতে হবে। আমাদের দিলাম। আপনার যে সাইটের নেম আপনি দিতে চান আপনি সেটা সাইটের নেম হিসেবে সেট আপ করবেন। একটা ইউজার নেম দিতে হবে। আমরা ডিফল্ট অ্যাডমিন হিসেবে ইউজ করলাম। এরপরে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে। পরবর্তীতে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি আমাদের প্রয়োজন হবে। এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপরে আমরা নিচে যে অপশন আছে প্রাইভেসি অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট। আমরা চাই না সার্চ ইঞ্জিন এখনই আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স করুক, এজন্য আমরা এখান থেকে টিক চিহ্নটা তুলে দিব। এরপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনটি ক্লিক করলেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা সাকসেসফুল হয়েছে। এখন আমরা চাইলেই আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারি। আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন বাটনটিতে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পৌঁছে যাব। তো আমরা দেখলাম আমরা সফলভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি। এভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো সার্ভারে আপনি ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি এই ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন অথবা আমাকে ইমেল পাঠাতে পারেন alamin@devstream.com এই ইমেল অ্যাড্রেসে। সবাই ভালো থাকবেন।